অনেকদিন পর হচ্ছে বাবার বাড়িতে গিয়েছিলাম। তো নিজের একটা পার্সোনাল কাজে। তো কি করলাম সেটাই হচ্ছে গিয়ে আপনার সাথে শেয়ার করব আজকে ছোট্ট করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ তাহমিনাজ ব্লগ। কেমন আছেন সবাই? ব্লগটা শুরু করছি সকাল থেকেই। তো উঠে দেখি ঘাস ফুল অনেক সুন্দর, মানে ভালোই লাগতেছিল। তো এরপর রান্নাঘরে এসে দেখি যে সবকিছু প্রস্তুতি চলতেছে রান্না বাড়ার। যেহেতু আজকে রান্না বাড়াটা আমিই করব, এর জন্য হচ্ছে গিয়ে আমার ভাবি আর হচ্ছে খালা সবকিছু রেডি করে দিচ্ছিল। আর সবকিছু রেডি থাকলে কিন্তু রান্না করতে তেমন কোনো কষ্টই হয় না। তাহলে আবার লাকড়ি চুলা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর লাকড়ি চুলা রান্নার তো মানে খাবারের টেস্ট কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে এক চুলায় হচ্ছে গিয়ে আমি ছোটো মাছ রান্না করতেছি, আর এক চুলা হচ্ছে পোলাওটা রান্না করে ফেলতেছি। যেহেতু আমার মাংসটা এখনও রেডি হয় নাই, এর জন্য পোলাওটা বসাই দিলাম। তো পোলাওটা হচ্ছে গিয়ে ভালো মতো ভেজে আজকে হচ্ছে অনেকটাই দুধ দিয়ে হচ্ছে গিয়ে পোলাওটা রান্না করব। দুধ দিয়ে পোলাও রান্না করলে কিন্তু খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে এখানে পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দেবো বলক আসার আগ পর্যন্ত। পাশের চুলা হচ্ছে মুরগির জন্য রান্না করতেছিলাম। এরপর হচ্ছে যখন বলক চলে আসছে, এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে পুরো ভিডিওটা নিতে পারিনি, কারণ ফোনে পর্যাপ্ত পরিমাণে আমার মানে স্পেস ছিল না ভিডিও করার মতো। তো যাক, রান্না মাঝখানে হচ্ছে ভাবে নিয়ে গেছিলো একটু ছাদে, ছাদ দেখানোর জন্য। যেহেতু আমার হাতে একদমই সময় নেই, চলে যাব বাসায়, এর জন্য হচ্ছে ছাদ একটু ঘুরে দেখতে গিয়েছিলাম। তো এসে দেখি যে রান্না বাড়া মনে করে মোটামুটি অলমোস্ট শেষ। তো লাস্ট ফিনিশিংটা আপনার সাথে শেয়ার করতে পারলাম না, সরি। এরপর ছাদে চলে আসলাম। তো ছাদে এসে দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, এর জন্য আসলে বৃষ্টির জন্য তেমন ঘোরাঘুরি করতে পারিনি। একদিন হলেও কিন্তু তেমন ঘোরাঘুরি করা যেত। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।